Bubagrani 46 Surma বিধানসভার ত্রিপুরা মথানি গে বাতাইনাই চংজা সামল সরকার চংমারি উকিপলাইনি বিগৈ সালভ্রুমনো খলাবো অঙ্করে Bubagrani ককপিরি তঙ্গো চংমারি আওয়াইমং ক্লাই তঙ্গো আবহাইগেনো 46 Surmani ত্রিপুরা মথানি বাতাইনাই গদুরগা চমিনি আদি ব্লকবাই খবজা নন্দকিশোর পাড়া চুলুবাড়িতে বামনছড়া আমচাইরাও থাঙ্গৈ লোকরকবাই মালাইখা তে Bubagrani থানসানি ককপিরিখা নমস্কার, কেমন আছেন তো? আছি মোটামুটি আর কি চলছে না। আপনার মানুষ হই মোটামুটি চলছে। কোন কিটা খবর তো? আমরা একটু দেখতে লাগে তো না। আমরা লোক একটু হাঁটলে ভালো না, একটু সময় দিলে একটু উপকৃত। মালিক উপরওয়ালা। এবার যে কর্তা ঠিক কিনা দেখছেন আমাদের আপনি একটু ইয়ে করেন আমরা মাটি লই আইছি দিদিমা কো আসলে ভালো তো একটু দেখো আমরা একটু সময় দেন আমরা লোকে খবরা কিটা খাচ্ছাড়ান আমি তো আমিও খাচ্ছাড়াই ঠিক আছে একদম মামা কো এটা বিয়ে করে দিতে নমস্কার দেখুন আমরা চিত্র মাথার পাশে কি এবার বাইরে পারতে যে সামনে সরকার চিত্র মাথায় এবার বুদ্ধি এলে চেষ্টা করবো বাইরে বাইরে চলো কি নাম তোমার আমরা একটু দেখো হ্যাঁ হ্যাঁ ওকে আমরা থাকবো পাশে চিন্তা করি না চলো কত হয়েছে তার অনেক সময় দেন জানা আছে আছে ঠিক আছে আর কিছু কই আমি পেয়া বাড়াই আপনার কথা তো বাইরে আসলে বাইক না তো এরা এরা লোক কথা কই মাছ হই ভালো লাগে আর দিবি গেছে ও তে কই আমি আগে গেছি ঠিক আছে চলো আই যা আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনে বসছি ও ঠিক আছে পাড়া আমাদের সঙ্গে কিন্তু এই পাড়ার সমস্ত মানুষেরা আছে সবচেয়ে বড় কথা এখানে সব আমার বাঙালি অংশের মানুষ তফসিলি অংশের মানুষ তারা কিন্তু এবার মানে একদম সিদ্ধান্ত নিয়েছে যে কোনো অবস্থাতেই তারা অন্য কোথাও মানে ভোট দেবে না তারা তীব্রমতাকে ভোট দেবে মহারাজার হাতকে শক্তিশালী করবে এবং নিশ্চিতভাবেই সুরমা বিধানসভা কেন্দ্রেও তারা এবার জিতাবেই আমার থেকে বড় ক্রেডিট তাদের সুরমার জনগণের যারা এই সিদ্ধান্ত যেখানে যাচ্ছে সেখানে সারা তো এমনই হতো না আপনি যদি সুরমা বিধানসভা কেন্দ্রের অতীত ইতিহাসটা দেখেন মানে বিশেষ করে এখানে একটা কমিউনিটিগত ফ্যাক্টরও ছিল কিন্তু যে কমিউনিটি থেকে নির্বাচিত হতেন সেই কমিউনিটিকে দেখতেন এখন আমার কাছে না কোনো ক্রিড অ্যান্ড কমিউনিটি আছে না কোনো জাত না কোনো পাত আমি সবাইকে সঙ্গে নিয়ে চলছি আমার সঙ্গে যেমন আমার বাঙালি অংশের মানুষ তেমনি মণিপুরি অংশের মানুষ তেমনি হিন্দুস্তানি অংশের মানুষ তেমনি আমার তিপ্রাস অংশের মানুষ কোথাও কোনো ভেদাভেদ নাই সবাই একসঙ্গে আমরা চলছি কারণ আমরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি এই সমস্ত ডিভিশন বা বিভাজন করে মানুষের আদৌ কোনো লাভ হয় না আখিরে ক্ষতিই হয় তার জন্য যারা এই কথাগুলি বলছে তারা ওই কালচারটা থেকে অভ্যস্ত এর জন্য বলছে এবং আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলি এই যে কালচার সেটা আমি পরিবর্তন করবই করব এতে কেউ আমাকে মানে আটকাতে পারবে না আর যা কিছু হোক এই সমস্ত কালচার চলবে না সমানভাবে সমান্তরালভাবে সবার জন্য উন্নয়ন হোক সেটাই আমার লক্ষ্য আমি সেটা করতে হচ্ছে আর একটা লক্ষ্য আছে আমার কাছে তো কোনো চ্যালেঞ্জ মনে হচ্ছে না আপনি একটু ঘুরে দেখেন সারা সুরমা বিধানসভা কেন্দ্রে আজকে তারপরে এই বাড়ি বাড়ি এখন যাচ্ছি তারপরে আমার আরও 5টা প্রোগ্রাম রয়েছে আমি কোচাইনলা যাব আমি সন্তোষিয়া যাব আমি মহাবীর চা বাগানে যাব এই প্রোগ্রামগুলিতে আপনি থাকেন এখানে দেখবেন ত্রিপুরা অংশের মানুষ নাই বললেই চলে এই যে এখন আমি ডোর টু ডোর করছি এবং আমার পাশে কোনো আমার ত্রিপুরা বন্ধুরা আছেন কি নেই তো যার যার জায়গায় ওরা কাজ করছেন যেখানে যারা কাজ করার কথা ওই জায়গায় ওরা কাজ করছেন আমি সমস্ত লোকাল মানুষকে নিয়ে আমি বেরিয়েছি বাইরে থেকে বহিরাগত কাউকে আনিনি আপনি একটা মানুষের নাম জানবেন ওদের এলাকা বাড়ি এখানে গাড়ি ভরে দূরে থেকে লোক এনে এখানে ডোর টু ডোর করছি না তো তাতে প্রমাণ দিচ্ছে যে মানুষ চাইছে এবার মাথা জিতবে
এবং এখানে চ্যালেঞ্জের কোনো বিষয়ই আসে না। আর সাম্প্রদায়িক যেইভাবে জনস্রোত বইছে মতার পক্ষে, এই সমস্ত আজগুবি কথা, সাম্প্রদায়িক মৌলবাদী, এগুলি যারা বলে আসলে ওরা হচ্ছে আসল মৌলবাদী, ওরা হচ্ছে আসল সাম্প্রদায়িক। আমাদের মুখ দিয়ে তো এখনও একটি কথাও বেরিয়েছে না, বেরোয়নি যে ও সাম্প্রদায়িক, ও শুধুমাত্র ট্রাইবালদের কথা বলে, ও শুধুমাত্র বাঙালিদের কথা বলে, ও শুধুমাত্র হিন্দুদের কথা বলে, ওই শুধুমাত্র হিন্দুস্তানিদের কথা বলে। আমরা তো এমন বলি না, আমি জানি না। তবে আমার আজকে প্রোগ্রাম আছে। প্রশ্ন হয়েছে আপনিও কি এরকম হয়ে যাবেন? আমি তো আপনাকে বারবার বলছি, আজকে আমার সঙ্গে চলেন আপনি। আর কিছুক্ষণ পরে মহাবীর চা বাগানে আমাদের প্রোগ্রাম আছে, এখানে আমাদের মানে হিন্দুস্তানি সম্প্রদায়ের মানুষের বসবাস। এই যে ভাই বন্ধুরা প্রোগ্রামটা করছে, আপনি চলেন, সেখানে দেখবেন বিভাজন কোথাও নাই। এখানে এসছি, এই নমশূদ্রপাড়া আমাদের শূদ্র কমিটির মানুষ সবচেয়ে বেশি আমার সঙ্গে পাশে দাঁড়িয়েছেন, অন্য অন্য অংশের মানুষরাও রয়েছেন। আমি মহাবীর চা বাগানে যাব, সেখানে হিন্দুস্তানি সম্প্রদায়ের মানুষেরা ব্যাপক হারে সমর্থন দিচ্ছেন। তারপর আমি কুচাইনলা যাব, শুধু খালি ওখানে শূদ্র না, এখানে সব ধরনের মানুষ আছে, সাধারণ, ওবিসি, তফসিলি, মণিপুরি, সব অংশের মানুষ আছে। তো কাউকে বাদ দিয়ে আমরা রাজনীতি করতে চাই না। কাউকে বাদ দিয়ে রাজনীতি করলে মানুষের সারা আমরা এইভাবে পেতাম না। মানুষ যেইভাবে আমাদের পেছন ছুটছে, সেই সারা আমরা পাচ্ছি। এই কারণে মানুষ বুঝতে পেরেছে আজকের দিনে ত্রিপুরার যে একটাই দল আছে, মহারাজ পদ্মত বিক্রম কিশোর মানিক্য দেববর্মার নেতৃত্বে ত্রিপুরা মাথা, এবং সেটা প্রকৃত মানুষের উন্নয়ন চায়, বিশেষ করে পিছিয়ে পড়া অংশের মানুষের। তো পিছিয়ে পড়া অংশের মানুষের উন্নয়ন সবাই চায়, সে সাধারণই হোক, ওবিসি হোক, সবাই চায় যে যারা গরিব তাদের উপকার হোক। আপনি এই বিস্তীর্ণ যদি ধরেন, আপনি দেখবেন প্রত্যেকটা বাড়ির মানুষের অবস্থাই একরকম। নুন আনতে পান্তা ফুরায়, সকালবেলা কাজে না গেলে ওদের পেট চলে না। তো এই যে মানুষগুলি সাফারার, এই যে মানুষগুলি কষ্ট পাচ্ছেন, সরকার কিসের জন্য? সরকার তো মানুষের জন্য। সরকার নির্বাচিত করেন জনগণ, তো সরকারের উচিত জনগণের সেবা করা। এই কাজটা কেউ করেননি। হয়তো বাছাই করে দিয়েছে, যারা সুযোগ সুবিধা উন্নয়ন পেয়েছে, তো এরকম বাছাই করে ভোটও পাবে, তাদেরকে বাছাই করে দিয়েছে, বাছাই করে ভোট পাবে। আমরা বাছাই তো করিনি, আমরা সকলকে সমান চোখে দেখছি, আমরা সমান তাহলে ভোট পাবো। আপনি তো দেখেছেন প্রত্যন্ত অঞ্চলে তো এই সময় জনগণের কাছে আমরা শুনতে পাই যে ওনারা কোনো উন্নয়ন হয়নি, ওনাদের কোনো সুবিধা পায়নি। রেশন থেকে ধরে আধার কার্ড বা রেগার কার্ড, মানে কোনোটাই পায়নি। কিন্তু শহরে দেখি এলপিজি থেকে, ইলেকট্রিক থেকে শুরু করে, জল থেকে শুরু করে সব ফ্রি পেয়েছে। তাহলে বাছাই আছে কি? নিশ্চিত করে আমি বলি, আমি তো আপনাকে বলছি, বাছাই করে করে এখানেও এই যে সোমা বিধানসভা কেন্দ্র যে কেউ কিছু পায়নি, সেটা খারাপ হয়েছে। একদম নেতৃত্বস্থানীয় সরকার দলের নেতৃত্বস্থানীয় কিছু লোক সব পেয়েছে। ওনার বাড়ির সামনে জলের লাইনও আছে, ওনার বাড়ির সামনে বিদ্যুতের খুঁটিও আছে, উনি ফ্রি গ্যাসও পেয়েছেন, উনি রেগার কাজে না গিয়েও রেগার মজুরি পাচ্ছেন। তো এগুলি পেয়েছে, এগুলি পাচ্ছেন বলেই তো আমাদের সুবিধা হয়েছে। মানুষ বুঝতে পেরেছে যে এইভাবে শুধু নেতার ঘরে সব যাবে আর কর্মীরা